প্রাথমিক আলোচনা হলো তারা আসবে, বাংলাদেশে আসবে, আরো নতুনভাবে কি কি তৈরি করা যায়। চীন বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছেন, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে। সম্প্রতি চীন সফরে সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সিএমজির সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা চীনের সমর্থন খুবই দরকারি ছিল বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই। সেখানে অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে। সব মিলিয়ে চীন সফরটা খুবই সুন্দর হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এদিকে ক্ষুদ্র ঋণের প্রসারের ফলে গ্রামীণ চীনা নারীদের জীবন মানের উন্নয়নে অবদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিএমজির সাক্ষাৎকার গ্রহীতা ইউ কুয়ান। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, পৃথিবীর সব জায়গায় দারিদ্র্যের চেহারা একই রকম। এটি জয়ের সমাধান হলো মানুষের সৃজনশীলতাকে স্বীকৃতি দিয়ে তাকে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা। ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি বলেন, এই অর্থ তাদের কাছে একটা শক্তি, এই শক্তি ব্যবহার করে জীবন বদলে ফেলা সম্ভব। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, নতুন এক পৃথিবী গড়ে তুলতে হবে। পুরনো পৃথিবীকে যতই টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হোক না কেন, এই পরিশ্রম সফল হবে না। বরং সুন্দর নতুন এক পৃথিবীর জন্য যে কাঠামো ও তত্ত্ব প্রয়োজন, তার আলোকে নতুন চিন্তার কাঠামো গড়ে নতুন এক পৃথিবী গড়ে তোলা উচিত। চীন বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট শির সঙ্গে তার সফল আলোচনা হয়েছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনীতি ও বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে জানান। বর্তমানে বাংলাদেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে, চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশে আসবে, নতুন করে কি করা যায় তার পর্যবেক্ষণ করবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, চীনে আমরা অনেক বন্ধু পেয়েছি, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই বন্ধুত্ব কাজে লাগাবো। দুই দেশের সম্পর্কের 50তম বার্ষিকীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চেষ্টা করবে কিভাবে চীন বাংলাদেশ সম্পর্ক আরো গভীর ও ঘনিষ্ঠ করা যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, এবারের সফরের উদ্দেশ্য ছিল সম্পর্ক আরো মজবুত করা। সেজন্য রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন পেশাজীবী নেতাদের সঙ্গেও তার বৈঠক হয়েছে। চীন যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন করতে চায় বলেও জানান অধ্যাপক ইউনূস। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।